পৃথিবীর বিখ্যাত দার্শনিক আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি তার আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থ মসনবী শরীফের একটা কবিতার দুইটা লাইনে দিয়েছেন। লাইন দুইটা হইল ফার্সি ভাষায় এই কবিতার দুইটা লাইন হইল তনজে যাও জাজে তন মস্তুরে নিস, তনজে যাও জাজে তন মস্তুরে নিস, লেকে কসরা দিদে যা দস্তুরে নিস। সারা দুনিয়ার সমস্ত মানুষ বিশ্বাস করে জীবিত মানুষের দেহে প্রাণ আছে, জীবিত মানুষের দেহে প্রাণ আছে। এই প্রাণ তুমি ধরতে পারো, সইতে পারো? এই প্রাণ ধরাও যায় না, ছোঁয়াও যায় না, দেখাও যায় না। মায়ের গর্ভস্থ সন্তানের ভিতরে প্রাণ কোন সময় কোন দিক দিয়া কিভাবে প্রবেশ করে কোন মেশিনেও ধরা পড়ে না। মূর্ছগ্রস্ত ব্যক্তির শরীর থেকে প্রাণ কোন সময় কোন দিক দিয়া কিভাবে বের হয়ে চলে যায় বিজ্ঞানীদের আবিষ্কৃত কোনো যন্ত্রপাতিতেও ধরা পড়ে না। ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, যন্ত্রে ধরা পড়ে না, এমনটা যদি বিশ্বাস করা যায় না, তাহলে তোমার প্রাণটা কিভাবে বিশ্বাস করো? বলুন, নাস্তিকদের প্রশ্নের দাঁত ভাঙ্গা জবাব কোরআনে আছে কি না? কোরআনে জবাব থাকা সত্ত্বেও প্রশ্ন কেন করে? কারণ সে তো কোরআন শিক্ষা গ্রহণ করেই না, কোরআন শিক্ষার প্রতি বিশ্বাসও নাই। কোরআন শিক্ষার প্রতি বিশ্বাস নাই। এই জন্য বলেছিলাম যে কোরআন শিক্ষা তথা ইসলামী শিক্ষা বা মাদ্রাসা শিক্ষায় যারা শিক্ষিত তাদের দায়িত্ব কি, আর যারা শিক্ষিত নয় তাদের দায়িত্ব কি, দুইটা কথা বলবো আজকে। এতক্ষণে আমি আপনাদেরকে এটাই বোঝাবার চেষ্টা করেছি যে ইসলামী শিক্ষায় শিক্ষিত, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত আলেমগণের একটা মাত্রই দায়িত্ব, সেটা হলো সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। এবার আপনারা যারা আলেম নন, তারা একটা হাদিসের, রাসূলের একটা হাদিসের মর্ম মনোযোগে শুনুন, ইনশাআল্লাহ বুঝে ফেলবেন আপনাদের দায়িত্বটা। রাসূল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর অর্থ হলো, রাসূল বলেন, তুমি আলেম হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথ। আলেম হওয়াটা জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথ। এরপরে রাসূল বলেন, তোমার যদি আলেম হওয়ার সুযোগ না থাকে, আমি আগেই বলেছি, যারা সংসারের কাজ নিয়ে ব্যস্ত, গৃহস্থী নিয়ে ব্যস্ত, ব্যবসা নিয়ে ব্যস্ত, চাকুরি নিয়ে ব্যস্ত, স্কুল কলেজের পড়া নিয়ে ব্যস্ত, এদের আলেম হওয়ার সুযোগ নাই। যাদের আলেম হওয়ার সুযোগ নাই তাদেরকে রাসূল বলেন, আলেমের ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর। আলেমের ছাত্র হওয়ার সুযোগ যাদের নাই তাদেরকে রাসূল বলেন, আলেমের কথা মনোযোগে শুনো এবং আলেমের কথা মতো জীবনযাপন করো। জীবনের সকল কাজ আলেমদের কথা মতো করো। আপনাদের আমার মনে হয় এখনো বোঝার বাকি যে আমি জীবনের সকল কাজ আলেমের কথা মতো কেন করব, এটা একটু খোলাসা হওয়া দরকার। মানুষের জীবনের সকল কাজ 2 প্রকার, হয়তো সংসারের কাজ আর না হয় ধর্মের কাজ। এর বাইরে মানুষের জীবনে আর কোনো কাজ নাই। বুঝে থাকলে বলুন, মানুষের জীবনের সকল কাজ কত প্রকার? একটা সংসারের কাজ, একটা ধর্মের কাজ। নামাজ রোজা হলো ধর্মের কাজ, আর পেশাব পায়খানা হইল সংসারের কাজ। খাওয়া দাওয়া ঘুম যাওয়া সংসারের কাজ। সংসারের কাজ করতে হলেও আপনি আলেমকে জিজ্ঞাসা করে করবেন কেন? তার কারণ, কিভাবে খাইলে হালাল হয় আর কিভাবে খাইলে হারাম হয় এটা তুমি জানো না, একমাত্র আলেমরা জানে। কেমনে ঘুমাইলে হালাল হয় আর কেমনে ঘুমানিটা হারাম এটা তুমি জানো না, একমাত্র আলেমরা জানে। কিভাবে পেশাব পায়খানা করলে হালাল হয় আর কিভাবে পেশাব পায়খানা করা হারাম
না, পেশাব পায়খানা করার কোনো হারাম পদ্ধতি নাই। কিবলাকে সামনে নিয়ে কিবলাকে পিছন দিয়া পেশাব পায়খানা করা হালাল না হারাম? তাহলে কিভাবে পেশাব পায়খানা করলে হালাল হয় আর কিভাবে করলে হারাম হয় এটা তুমি জানো না, একমাত্র আলেমরা জানে। বুঝে থাকলে বলুন, সংসারের কাজও কাকে জিজ্ঞাসা করে করবো? কারণ সংসারের কাজ কিভাবে করলে হালাল হয় আর কিভাবে করলে হারাম হয় এটা তুমি জানো না, একমাত্র আলেমরা জানে। এরপরে ধর্মের কাজ, উযু, গোসল, নামাজ, রোজা, পাক না পাক, এই সবগুলি ধর্মের কাজ। কিভাবে উযু করলে শুদ্ধ হয় আর কিভাবে উযু করলে ভুল হয়, কিভাবে নামাজ পড়লে শুদ্ধ হয়, কিভাবে নামাজ পড়লে ভুল হয়, কিভাবে রোজা রাখলে শুদ্ধ হয়, কিভাবে রোজা রাখলে ভুল হয়, তুমি জানো না, আলেমরা জানে। সুতরাং সংসারের কাজও হালাল উপায়ে যদি করতে হয়, জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, আলেমকে জিজ্ঞাসা করে করো। ধর্মের কাজও শুদ্ধভাবে যদি করতে হয়, জান্নাত লাভের জন্য যদি ধর্মের কাজ করতে হয়, আলেমকে জিজ্ঞাসা করে করো। এই জন্য রাসূল বলেন, তুমি আলেম হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। আলেম হওয়ার সুযোগ যাদের নাই তারা আলেমের ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। আলেমের ছাত্র হওয়ার সুযোগ যাদের নাই তারা জীবনের সকল কাজ আলেমকে জিজ্ঞাসা করে করো, যে তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। আলেমকে জিজ্ঞাসা করার সুযোগও যদি না থাকে, জিজ্ঞাসা করার সুযোগ থাকে না কিভাবে? ধরুন একটা লোক 10 বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, 20 বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, জীবনের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল। জেল থেকে বের হয়ে আসতেও পারে না, আলেমের কাছে যেতেও পারে না, জিজ্ঞাসাও করতে পারে না। কাজেই জিজ্ঞাসা করারও সুযোগ নাও থাকতে পারে। কাজেই যারা আলেমকে জিজ্ঞাসা করারও সুযোগ যারা পাও না, তাদের জন্য আল্লাহ রসুল বলেন, আলেমকে আন্তরিকভাবে ভালোবাসো। আন্তরিকভাবে আলেমকে ভালোবাসো। এই ভালোবাসা শব্দটা বাংলা, এটার ইসলামী পরিভাষা হইল মোহব্বত। ইসলামী পরিভাষা মোহব্বত। আলেমকে মোহব্বত করো। তুমি আলেম হতে পারোনি, আলেমের ছাত্রও হতে পারোনি, আলেমকে জিজ্ঞাসা করারও সুযোগ পাওনি, এই জন্য তুমি জাহান্নামে যাবে তা নয়। তুমি আলেমকে শুধু অন্তর দিয়ে মোহব্বত করো, এটাও তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর পথ। তাহলে যারা আলেম না তাদের দায়িত্ব 3টা। যারা আলেম না তাদের দায়িত্ব, আলেমের ছাত্র হও, না পারলে আলেমকে জিজ্ঞাসা করে সকল কাজ করো। সেই সুযোগও না থাকলে কমপক্ষে আলেমকে ঘৃণা করো, না মোহাম্মত করো। রাসূল বলেন এটা শেষ পথ। যারা আলেম না তোমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার শেষ পথ, আলেমকে মোহাব্বত করো। যদি মোহাব্বত করতে না পারো, রাসূল বলেন তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু না। আলেমও হতে পারলে না, আলেমের ছাত্রও হতে পারলে না, আলেমকে জিজ্ঞাসা করারও সুযোগ পেলে না। এখন যদি তুমি আলেমকে অন্তর দিয়ে মহব্বতটাও না করতে পারো, তাহলে তোমার কপালে জাহান্নাম ছাড়া কিছু নাই, তোমার কপালে ধ্বংস ছাড়া কিছু নাই। সুতরাং আলেমগণের দায়িত্ব একটা, সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। আর আলেম না যারা, তাদের দায়িত্ব 3টা। হয়তো আলেমের ছাত্র হও, না পারলে আলেমের কথা মতো চলো, তাও না পারলে আলেমকে মহব্বত করো। তাও না পারলে আলেমকে মহব্বত করো। মহব্বত কেন করবেন আর কিভাবে করবেন, এই 2টা কথা বলে 2-3 মিনিটে কথা শেষ করার চেষ্টা করব। 1 নম্বর প্রশ্ন হলো মহব্বত কেন করবেন, আর একটা হলো মহব্বত কিভাবে করবেন। আলেমকে মহব্বত করতে আপনার কত লক্ষ টাকা লাগবে, আলেমকে মহব্বত করতে আপনার কি পরিমাণ শ্রম দিতে হবে, আলেমকে মহব্বত করতে হলে আপনার সংসারে কি পরিমাণ ক্ষতি স্বীকার করতে হবে, এই বিষয়টা ইনশাআল্লাহ আমি আশা করি মনোযোগ দিয়ে শুনলে আপনারা 2-3 মিনিটে বুঝে ফেলবেন। আমি 2টা হাদিসের মর্ম আপনাদের সামনে তুলে ধরি। এক হাদিসে রাসূল বলেন, শেষ বিচারের দিন হাসরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে দাঁড়াবে, তখন আল্লাহ আলেমগণকে বলবেন, তোমরা সমস্ত জগতের সমস্ত মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াও। আল্লাহর হুকুমে আলেমগণ যখন আলাদা কাতারে দাঁড়াবেন, তখন আল্লাহ আলেমগণকে বলবেন, তোমরা জান্নাতে চলে যাও। প্রশ্ন জাগে, আলেম হলেই যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে আলেমগণের আর নামাজ রোজা করার দরকার কি? আলেম হলেই যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে
আলেমগণ সুদকুর, গুসকুর, মদকুর, গাজাকুর হলে অসুবিধা কি? সে তো আলেমই। এই প্রশ্নের জবাব পরিষ্কার ভাষায় তাফসীরের কিতাবে লেখা আছে, যার সারমর্ম হইল আলেম দুই প্রকার। এক প্রকার হইল সমাজের দৃষ্টিতে আলেম, আর এক প্রকার হইল আল্লাহর দৃষ্টিতে আলেম। সমাজের দৃষ্টিতে আলেমকে কুরআন হাদিসের এলিম শিখেছেন, যে এলিম শিখলেই সমাজে আলেম কয়। আল্লাহ এলিম শিখলেই আলেম কয় না, এলিম শিখার পরে এলিম মতো জীবন যাপন করলে আল্লাহ আলেম কয়। বলেন তো, সমাজের দৃষ্টিতে আলেম হওয়া আর আল্লাহর দৃষ্টিতে আলেম হওয়া একই কথা? আকাশ পাতাল ব্যবধান। এলিম শিখলেই সমাজে কয় আলেম, আর এলিম মতো জীবন যাপন করলেই আল্লাহ কয় আলেম। হাসরের মাঠে যে আল্লাহ আলেমদেরকে বলবেন তোমরা জান্নাতে যাও, সমাজের দৃষ্টিতে আলেম হলে হবে না, আল্লাহর দৃষ্টিতে আলেম হতে হবে। আর আল্লাহর দৃষ্টিতে ছাত্রদেরকে আল্লাহর দৃষ্টিতে আলেম রূপে গড়ে তোলা একমাত্র কওমি মাদ্রাসার টার্গেট। একমাত্র। শুধু এলেম শিখলে হবে না, এলেম মতো আমল করো, এই বৈশিষ্ট্য কওমি মাদ্রাসা। এই বৈশিষ্ট্য কওমি মাদ্রাসা। আরেক হাদিসে রাসূল বলেন, হাসরের মাঠ থেকে আলেমগণ যখন আল্লাহর হুকুমে জান্নাতে যাবেন, জান্নাতে রওনা হবেন, তখন তাদের জান্নাতে যাওয়ার পথের পাশে কিছু গুনাহগার মুসলমান দাঁড়িয়ে থাকবে। এক একজন গুনাহগার মুসলমান এক একজন আলেমকে পিছন থেকে ডাকবে আর বলবে, হুজুর আমি দুনিয়াতে আপনাকে মহব্বত করতাম। প্রথম লাইনে ছিল না শেষ লাইনে ছিল? হ্যাঁ, শেষ কাতারে ছিল। প্রথম কাতার হইল আলেম হওয়ার, দ্বিতীয় কাতার আলেমের ছাত্র হওয়ার, তৃতীয় কাতার আলেমের কথা মতো চলার, আর চতুর্থ কাতার হইল আলেমকে শুধু মহব্বত করার। যে লোকটা বলবে আমি আপনাকে মহব্বত করতাম, এটা কোন কাতারের? শেষ কাতারে। বলবে হুজুর আমি আপনাকে মহব্বত করতাম। রাসূল বলেন মহব্বত যে করতো এর প্রমাণ দিতে গিয়া বলবে আমি এক গ্লাস পানি আপনাকে পান করাইছিলাম। হাসরের মাঠে একজন গুনাহগার মুসলমান আলেমকে যে মহব্বত করতো এর প্রমাণ দিতে গিয়া কি বলবে? এক গ্লাস পানি পান করাইছে। তাহলে আলেমকে মহব্বত করতে কত হাজার টাকা লাগে? এক গ্লাস পানি যথেষ্ট। এক গ্লাস পানি যথেষ্ট। যে বলছিলাম দুইটা প্রশ্ন, আলেমকে মহব্বত করতে কি লাগে? এক গ্লাস পানি যথেষ্ট। পানিও যদি না থাকে শুধু অন্তরটাই যথেষ্ট। পানিও যদি না থাকে অন্তরটাই যথেষ্ট। এরপর আল্লাহ রাসূল বলেন আরেকজন গুনাহগার মুসলমান আরেকজন আলেমকে জান্নাতে যাওয়ার পথে পিছন থেকে ডাকবে আর বলবে, হুজুর আমার একটা কথা শুনুন, আমি দুনিয়াতে আপনাকে মহব্বত করতাম। ওই লোকটার ব্যাপারে রাসূল বলেন সে যে একজন আলেমকে মহব্বত করতো এর প্রমাণ দিতে গিয়ে বলবে আমি একদিন আপনাকে এক বদনা উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিলাম। এবার 1000 টাকা লাগলো। কোনো টাকা লাগলো না। আপনি টিউবওয়েল থেকে, সাপ্লাই থেকে, পুকুর থেকে, কুয়ার থেকে এক বদনা পানি উঠে একজন আলেমকে উজু করতে দিলেন। আপনারা আমার কথা বুঝে থাকলে বলুন তো, একজন সাধারণ মুসলমান একজন আলেমকে এক গ্লাস পানি পান করতে দেয় অথবা এক বদনা উজুর পানি ব্যবস্থা করে দেয় ঘৃণার কারণে না মহব্বতের কারণে? কি দিল এটা মূল্যবান না কেন দিল সেটা মূল্যবান? কেন দিল? মহব্বতের কারণে। কেন দিল? মহব্বতের কারণে। এরপরে তারা বলবে কিন্তু আমার গুনার কারণে আজকে আল্লাহ হুকুম দিয়েছেন আমাকে জাহান্নামে যাওয়ার জন্য। এই কথা শুনে আল্লাহর রাসূল বলেন আলেমগণ যে জান্নাতে যাচ্ছিলেন তারা ভাববেন আমার জান্নাতে আমি পরে যাই, শেষ চেষ্টা করে দেখি লোকটাকে জাহান্নাম থেকে বাঁচানো যায় কিনা। এই ভেবে আলেমগণ দাঁড়িয়ে যাবেন, নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়িয়ে যাবেন। তাইলে দুনিয়াতেও আলেমগণের দায়িত্ব মানুষকে জাহান্নাম থেকে বাঁচাও, হাসরের মাঠেও আলেমগণ চেষ্টা করবেন মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবা। আলেমগণ দাঁড়িয়ে আল্লাহকে বলবেন হে আল্লাহ এই লোকটা ঠিকই বলেছে, আমাকে মহব্বত করতে বলি এক গ্লাস পানি পান করেছে। ওই লোকটা ঠিকই বলেছে, আমাকে মহব্বত করতে বলি এক গ্লাস পানি পান করেছে। আল্লাহ বলবেন হে আলেমগণ শোনো, এদের গুনার কারণে আমি হুকুম দিয়েছি জাহান্নামে যাওয়ার জন্য, কিন্তু তোমরা আলেমরা যেহেতু সাক্ষী দিলে যে এরা তোমাদেরকে মহব্বত করত, এই সাক্ষীর কারণে আমি এদেরকে মাফ করে দিলাম।
হে আলেমরা, তোমরাও জান্নাতে যাও, এই সমস্ত গুনাহগার মুসলমানদেরকে সাথে নিয়ে যাও। এই জন্য হাদিস শরীফে রাসূল বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে আলেমের চেয়ে বড় জনদরদি এই জগতে আর কেউ নাই। আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে আলেমের চেয়ে বড় জনদরদি এই জগতে আর কেউ নাই। দুনিয়াতেও সারাটা জীবন সাধনা করে মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য হাসরের মাঠে নিজের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে আল্লাহর দরবারে সুপারিশ করে গুনাহগার মুসলমানকে মাফ করে দেওয়ার জন্য। কাজেই আমি বলেছিলাম শুরুতেই আপনাদেরকে দুইটা কথা বলবো, আলেমের দায়িত্ব কি আর আলেম না যারা তাদের দায়িত্ব কি। কি বুঝলেন? আলেমের দায়িত্ব কটা আর অন্যদের দায়িত্ব তিনটা। তিনটার যে কোনো একটা, তিনটার সমষ্টিগত তিনটা না, তিনটার যে কোনো একটা। আলেমগণের সুনির্দিষ্ট দায়িত্ব একটা, তিনটার যে কোনো একটা নয়। আলেমগণের দায়িত্ব শুধু মানুষকে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করো, আর আলেম না যারা তাদের তিনটার যে কোনো একটা দায়িত্ব। হয়তো আলেমের ছাত্র হও, না পারলে আলেমের কথা মতো চলো, তাও না পারলে অন্তত আলেমকে ঘৃণা করো না মহব্বত করো। এই কথাটাই সমাজের অনেক মুসলমানের আমার মনে হয় অবগতি নাই। অবগতি নাই কোন কথাটা, যে আলেমকে আর কোনো উপায় না থাকলে আলেমকে মহব্বত করতে কি লাগে আর কিভাবে করতে হয়। আলেমকে মহব্বত করতে 1000 টাকা লাগে। কিভাবে করতে হয়? শুধু এইভাবে করতে হয় যে আমাকে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করার মতো ব্যক্তি আলেম ছাড়া জগতে আর কেউ নাই। এই অনুভূতি যখন অন্তরে জাগ্রত হবে, অটোমেটিকলি আপনার অন্তরে মহব্বত পয়দা হয়ে যাবে, মহব্বত সৃষ্টি হয়ে যাবে যে আমাকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার মতো দরদি এই জগতে আর কেউ নাই। এই কথাটা অনেক মুসলমানের জানা না থাকার কারণে আজকাল আমাদের সমাজে প্রায় সময় দেখতে পাওয়া যায়, কোনো আলেম কোরআনের কথা বলার কারণে, হাদিসের কথা বলার কারণে, কোনো আলেম আল্লাহর কথা বলার কারণে, রাসূলের কথা বলার কারণে, কোনো আলেম হালাল হারাম এর কথা বলার কারণে যারা হারাম কাজে লিপ্ত, যারা হালাল পথে চলতে রাজি নয়, এরা আলিমদের প্রতি ক্ষিপ্ত হয়ে যায়। কি দুশ্মনী করছিল সে? যেই দুশ্মনী আদম করেছিল ইবলিসের বিরুদ্ধে, সেই দুশ্মনী করেছিল। যেই দুশ্মনী ইব্রাহিম নবী নমরুদের বিরুদ্ধে করেছিল, সেই দুশ্মনী ওই আলেমরা এই হারাম পথে যারা চলে তাদের বিরুদ্ধে করে। যেই দুশ্মনী মুসা নবী ফেরাউনের বিরুদ্ধে করেছিল, যেই দুশ্মনী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু জাহালের বিরুদ্ধে করেছিল। বলুন আপনারা, আদম নবী বলেন, ইব্রাহিম নবী বলেন, মুসা নবী বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, এরা কি ইবলিসের বিরুদ্ধে, নমরুদের বিরুদ্ধে, ফেরাউনের বিরুদ্ধে, আবু জাহালের বিরুদ্ধে কোনো দুশ্মনী করেছিল না তাকে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করেছিল? তারা করলো জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা, আর এরা করলো তাদের উপর হামলা, এরা করলো তাদেরকে ঘৃণা। এর চেয়ে বড় নিমক হারাম জগতে আর কেউ হতে পারে না। 1 মিনিটে নিমক হারামের একটা উদাহরণ দিয়েই শেষ করি। অনেক সময় খাইতে গিয়া মাছের কাঁটা অথবা হাড্ডির কণা দাঁতের ফাঁকে আটকা পড়ে। দাঁতের ফাঁকে হাড্ডির কণা আটকা পড়লে, মাছের কাঁটা বিঁধে গেলে দাঁতে একটু ব্যথা হয়। ব্যথা হয় জিহ্বায় না দাঁতে, কিন্তু জিহ্বার শান্তি নেই। ঠেলতেই থাকে, ঠেলতেই থাকে, ঠেলতে ঠেলতে এক সময় নিজে জখম হয়ে যায়, তবুও ঠেলা ছাড়ে না যতক্ষণ পর্যন্ত কাঁটাটা বের করতে না পারে। তার কাজে এই জিহ্বা হলো দাঁতের শত্রু না বন্ধু? এই দাঁতে যদি জিহ্বারে কোনোদিন কায়দা মতো হয়, তাহলে যেই কাজটা করে ইবলিসে আদমের বিরুদ্ধে সেই কাজটাই করে, নমরুদে ইব্রাহিমের বিরুদ্ধে সেই কাজটাই করে, ফেরাউনে মুসার বিরুদ্ধে সেই কাজই করে, আবু জাহেলে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে সেই কাজই করে। আর এই সমাজের নাস্তিক আর নাস্তিকের দূষররাও আলেমদের বিরুদ্ধে সেই কাজই করে। এটা নিজের কপালে কুড়াল মারা ছাড়া আর কিছু নয়। এই কারণে রাসূল বলেন, আলেমকে যদি মহব্বত করতে না পারো
তাইলে তোমার কপালে ধ্বংস ছাড়া কিছু নাই। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে যার যার দায়িত্বটা পালন করার তৌফিক দান করুন, আমিন।